ভর্তার নাম শুনলেই মনে হয় অনেক বেশি ঝামেলা তৈরি করতে, এর জন্য অনেকেই তৈরি করতে চান না। আজকে আমি অল্প সময়ে লইট্টা শুটকির ভর্তা তৈরি করব। কোনো রকম পাটায় পিষার ঝামেলা থাকবে না, হাতেই তৈরি করে নিতে পারবেন এই মজাদার ভর্তাটি। যাদের ভর্তা পছন্দ, আজকের রেসিপিটা তাদের কাছে অনেক বেশি কাজে আসবে। চলুন খুব সহজ উপায়ে আজকের এই লইট্টা শুটকির ভর্তাটা তৈরি করি। আশা করছি আমার সব রেসিপির মতো আজকেরটাও অনেক ভালো লাগবে। প্রথমে একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি 1 কাপের মতো লইট্টা শুটকি। শুটকিগুলোকে মাঝখান থেকে ছোট ছোট করে কেটে নিয়েছি। তারপর একদম ফুটানো গরম পানি দিয়ে ভিজিয়ে রাখছি 10 মিনিটের মতো। 10 মিনিট পর শুটকিটা অনেকটা যখন ফুলে গেছে, ওই পর্যায়ে হচ্ছে আমি শুটকির মাঝে যে কাঁটাটা থাকে ওই কাঁটাটাকে বেছে ফেলে দিচ্ছি। আর ভিজিয়ে রাখার কারণে কিন্তু শুটকিগুলো অনেকটা নরম হয়ে যাবে, মাছ থেকে খুব সুন্দর করে কাঁটাটা উঠানো যাবে। তারপর আমি সবগুলো শুটকি থেকে কাঁটাটা ছাড়িয়ে নিয়েছি। চুলায় একটা প্যান বসিয়ে 1 চামচের মতো তেল দিয়ে শুকনা মরিচটা ভেজে নিচ্ছি। যখন শুকনা মরিচটা ভাজা হয়ে গেছে, ওই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1টার মতো বড় সাইজের রসুন, আর 4-5টার মতো দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হচ্ছে আপনাদের পছন্দ মতো, চাইলে আরও একটু বাড়িয়ে দিতে পারেন। তো এই পেঁয়াজ আর রসুনটাকে একটুখানি সময় নিয়ে খুব সুন্দর করে ভাজতে হবে। যখন কালার চেঞ্জ হয়ে যাবে, ওই পর্যায়ে হচ্ছে উঠিয়ে নিতে হবে। এখন একই প্যানে আমি শুটকিগুলো দিয়ে দিচ্ছি। চুলা আঁচটাকে লো মিডিয়ামের মাঝামাঝি রেখে কিছুক্ষণ ভাজতে হবে এই শুটকিগুলো। ভাজতে ভাজতে কিন্তু শুটকিটা অনেকটা ভর্তার মতো হয়েই যাবে, অনেকটা খুলে খুলে আসবে। তো আমার এখানে শুটকিগুলো ভাজা হয়ে গেছে। তারপর চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এখন ভর্তা তৈরি করার পালা। তো ঝালের পরিমাণ আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন। আমি 5-6টার মতো ভাজা মরিচ নিয়েছি আর পরিমাণ মতো লবণ দিয়েছি। আর ভর্তাটা মেশানোর আগে অবশ্যই হাতে একটু সরিষার তেল লাগিয়ে নেবেন। অনেক সময় ভর্তা বানাতে গেলে হাতটা কিন্তু খুব জ্বলে, তেল লাগিয়ে বানালে কিন্তু ওরকম আর কোনো জ্বলার ঝামেলা থাকে না। তারপরে আমি 2টার মতো কাঁচামরিচ দিয়েছি। কাঁচামরিচটা অবশ্যই আমি ফ্লেভারের জন্য দিয়েছি। আর ভেজে নেওয়া পেঁয়াজ রসুন দিয়ে দিচ্ছি। এখন সবগুলো একসাথে মিশিয়ে নিচ্ছি। তারপর উপর থেকে দিয়ে দিচ্ছি শুটকিটা দেওয়ার পর আবারও মিশিয়ে নিতে হবে। আর আপনারা যদি এখানে কাঁচা পেঁয়াজটা মেশাতে চান তাহলে মেশাতে পারেন। তো আমি বলবো, যদি এই ভর্তাটা আপনারা সংরক্ষণ করেন তাহলে কাঁচা পেঁয়াজটা না দিলেই ভালো হবে। আর আমার এখানে সব কিছু ভেজে নেওয়া। এই শুটকির ভর্তাটা আপনারা 1 সপ্তাহের মতো নর্মাল ফ্রিজে রেখে খেতে পারবেন। আর যদি বাইরেও রাখেন তাও 1 দিনের মতো অবশ্যই ভালো থাকবে, কারণ এখানে সব কিছুই তেলে ভেজে নেওয়া। তো আশা করছি আজকের এই সহজ রেসিপিতে লইট্টা শুটকির ভর্তাটা সবার কাছে ভালো লেগেছে। সবাই অনেক ভালো থাকবেন। এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।